can see mana চল এটা হচ্ছে বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছি এবং একটা স্কুল ট্যুরে রয়েছি আমরা সবাই। তো চলুন আমাদের সাথে, দেখতে পাবেন। আমার বোনের স্কুল থেকে একটা ট্যুর রয়েছিল, তাই জন্য আমরা এসেছি। আমি এর আগে অনেক ওয়াটারফল দেখেছি, বাট আমাদের নর্থ বেঙ্গলে, বাট এখানে এটা এলাম, একটু ইউনিক। বাট জানি না, শীতের সময় জলের পরিমাণটা খুবই কম এখানে। বাট চলুন দেখা যাক কী কন্ডিশন। এখানে অনেক টুরিস্ট দেখতে পাচ্ছি আমরা, আমার পেছনে দেখতে পাবেন আপনারা, অনেক টুরিস্ট রয়েছে এখানে। অনেক টুরিস্ট রয়েছে এখানে। সেই ওয়াটারফল খুবই ছোট, বাট তবুও আমাদের এই পশ্চিমবঙ্গের একটা আকর্ষণীয় জায়গা বেলপাহাড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই ঘাগরা জলপ্রপাত। এখানে দেখতে পাচ্ছেন স্পট হোল, যেগুলো আমরা গুগলেতে পড়েছি। পাথরগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে। দেখার মতো তেমন কিছুই নেই, জাস্ট এই জলপ্রপাত রয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের স্কুল থেকে সেই ট্যুর হয়েছে। গাইস, যদি কেউ আপনারা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার পাশাপাশি থেকে থাকেন, আমরা আসতে পারেন ঝাড়গ্রাম থেকে মাত্র 20 কিলোমিটার ভেতরে ঘাগরা জলপ্রপাত, যেটা রয়েছে আমাদের এই বেলপাহাড়ি তার এলাকায়, পার্শ্ববর্তী এলাকাতে। অ্যান্ড এইখানে সেই জলপ্রপাত। অ্যাকচুয়ালি এটা জলপ্রপাত বলে মনে হচ্ছে না, বাট ওয়াটারফল অ্যাকচুয়ালি এরকম হয় না। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা ট্যুরিস্ট প্লেস তৈরি করার জন্য এরা বানিয়েছে। এটা বর্ষাকালে এখানে হয়তো পুরোটাই জলে ডুবে যায়, বাট এখন শীতের সময় জায়গাটা দেখার মতো ভালো লাগছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট রয়েছে যারা ফটো তুলছে এবং অনেক কিছু করছে। তো চলুন আমরা আরও দেখি এবং আপনার সাথে থাকুন, আরও অনেক কিছু এক্সপ্লোর করবো আমরা। এটাই সেই ওয়াটারফল, বাট এটা অ্যাকচুয়ালি ওয়াটারফল না। সবাই বলছে এটা ওয়াটারফল, বাট নয়। এটা জাস্ট কৃত্রিমভাবে বানানো হয়েছে এখানে বস্তা বস্তা বা কিছু দিয়ে। বাট একটা মোটামুটি দেখতে ভালো। যারা পাহাড় বা ঝর্ণা অলরেডি ঘুরেছেন তাদের কাছে এটা তেমন কিছু মনে হবে না, বাট যারা কোনোদিনই যাননি কোনো পাহাড় বা ঝর্ণায়, তাদের কাছে নতুন মনে হতেই পারে। তো এখানটায় শীতের সময় খুবই কম রয়েছে, জল রয়েছে। বাকি আমাদের যে টিম রয়েছে পেছনে দেখতে পারেন, আমাদের টিম রয়েছে। আর এখানেও কয়েকটা ট্যুরিজম রয়েছে, ট্যুরিস্ট পেছনে আমার। এই হচ্ছে সেই এলাকা, দেখতে পারেন আপনারা। যদি কারো মনে হয় যে এখানে আসার বা আনন্দ উপভোগ করার, আপনারা আসতেই পারে। তো দেখি আরও কী রয়েছে, আমরা দেখাবো ঘুরে ঘুরে, আপনাদের সঙ্গে থাকবেন আপনারা। এখানে তেমন দেখার মতো তেমন কিছু নেই অ্যাকচুয়ালি, বাট পেছনে জাস্ট একটু পাহাড় রয়েছে, গাছের জঙ্গল রয়েছে, তেমন কিছু নেই। যদি আপনারা কেউ আসতে চান, বেলপাহাড়ির এই জলপ্রপাত যদি দেখতে আসতে চান, আসতে পারেন। বাট ভালো জায়গা, পিকনিক স্পট খুব ভালো রয়েছে এখানে। ভালো একটা গ্রাউন্ড রয়েছে, ঠিক আমার পেছনে রয়েছে গ্রাউন্ডটা, যেটা পিকনিক স্পট ওখানে। তো যারা পিকনিক করতে চায় তারা আসতে পারে। অ্যান্ড এখানে তেমন দেখার মতো কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে এই পাহাড় বা ছোটো ছোটো টিলা, বা এগুলো পাহাড় বলা যায় না, জাস্ট কী বলবো, মালভূমি টাইপের, একটু উঁচু, তেমন কিছুই নেই, লাল মাটি।
একটু পাথুরে মাটি। যারা একবারই সমতল ভূমি আমাদের মতো কিছুই কোনোদিন দেখেননি বা শহরে যারা দেখেননি তারা আসতে পারেন বন্ধুরা, আপনারা উপভোগ করতে পারেন জায়গাটা। আর শান্তিতে একটু বসতে পারেন, এখানে পিকনিক করতে পারেন, ফ্যামিলি স্পট বা ফ্যামিলি বা স্কুল বা যে কোনো ক্লাব বা যে বন্ধু বান্ধবরা আসতে পারেন এখানে পিকনিক করার জন্য। এটা ভালো জায়গা। তো দেখি আর কি রয়েছে এখানে, ঘুরে ফিরে দেখবো। আজকে সারাদিন আমরা এখানে সময় কাটাবো আপনাদের স্কুলের যত বাচ্চারা রয়েছে এবং টিচার মাস্টারমশাই সবাইদের সাথে। আর দেখা হবে আরও কোন কোন জায়গা ঘুরবো, সেখানে আপনাদের সাথে দেখা হবে। তো চলুন। হ্যাঁ কিসে? হাতিতে গিলে খেয়ে নেবে? হাতির কটা মুখ আছে? একটাই মুখ আছে। হাতি কি খায়? মানুষ খায়? কে বলেছে হাতি মানুষ খায় না? কি খায় হাতি? হাতি শাকসবজি। শাকসবজি খায় হাতি? এখানে ওরা হাতির খোঁজ করছে। হ্যাঁ, জঙ্গলমহল বা এই ঝাড়গ্রামের দিকে হাতির উৎপাত ছিল, বা বর্তমানে এটা কমিয়ে গেছে আমরা সবাই জানি। এখন তো এখানে মানুষের আনাগোনা বেড়েছে। ক্ষমা করবেন বন্ধুরা, একটু কাশি হচ্ছে কারণ আমার শরীরটা খুবই খারাপ, বাট তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই স্পট যেখানে আমরা পিকনিক করতে পারি বা ঘুরতে আসতে পারি, সেই ঘাগরা বা জলপ্রপাত। আমি জানি না কি কোন এতে এটাকে জলপ্রপাত বলবো, আপনারা হয়তো বলবেন যে কমেন্টে যেটা কীভাবে জলপ্রপাত হতে পারে। এখানে শাল গাছের বন, শাল গাছের জঙ্গল, আর এই পাথুরে মাটি দেখতেই পাচ্ছেন। পাথুরে মাটি, তেমন কিছুই নেই এখানে। এই হচ্ছে সেই জলপ্রপাত। আর ওই যে ওখানে মানুষেরা স্নান করছে, একটু আনন্দ করছে, এটাই এখানের আকর্ষণীয় জিনিস। আপনারা আসতে পারেন, যারা ঘুরতে চান, একটু টাইম স্পেন্ড করতেন ফ্যামিলির সাথে, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এবার আপনাদেরকে দেখাবো যে সেই পিকনিক স্পটটা যেখানে আমরা পিকনিক করছি। জায়গাটা মোটামুটি দেখতে ভালো, এই শীতের মরশুমে বেশ দেখতে ভালো। আসতে পারেন আপনারা। ধন্যবাদ। মানা দাঁড়িয়ে থাক।